মাদক কারবারিদের বাড়ি গুঁড়িয়ে দিলেন স্থানীয়রা। আর্থ মুভার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো দুটি বাড়ি। জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা। দেখুন সেই ছবিটা। মাদক কারবারিদের বাড়ি গুঁড়িয়ে দিলেন স্থানীয়রাই। আর্থ মুভার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো সেই দুটি বাড়ি। এই ছবি জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকার ছবি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু, বিস্তারিত বলতে পারবে শান্তনু। দেখো, গত কয়েক বছর ধরে কিন্তু মাদকের রংজমা কারবার চলছিল বলে অভিযোগ। বিশেষ করে স্টেশন রোড সংলগ্ন ভাটিয়া বিল্ডিং, নতুন পাড়া ও সংলগ্ন যে সকল এলাকাগুলো রয়েছে সেখানে মাদক কারবারিদের রীতিমতো বাইরে থেকে ব্রাউন সুগার এনে বিক্রি করছিল। তাতে যুব সমাজের উপর যেমন প্রভাব পড়ছিল, বাইরে থেকে যুবকরা এসেও কিন্তু মাদকাসক্ত হয়ে পড়ছিল বলে অভিযোগ। এবং এর ফলে কিন্তু স্থানীয় বেশ কিছু যুবকের মৃত্যু হয়েছে এই নেশাসক্ত হয়ে পড়ার কারণে। সেই কারণে কিন্তু তারা স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছেন, বিশেষ করে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে অভিযোগ করেছিলেন। তিনি গত শনিবার থানায় গিয়েছিলেন। এরপরে কিন্তু স্থানীয়দেরকে পুলিশ আশ্বাস দিয়েছিল যে পদক্ষেপ করবে, কিন্তু পুলিশের অবস্থায় বসে না থাকে যেটা দেখা গেল যে স্থানীয়রাই নিজেরা কমিটি তৈরি করে অভিযানে নামলেন। বিশেষ করে যখন মাদক বিক্রি করা হচ্ছিল সেই মুহূর্তে দুটো বাড়ি তারা আত্মমুখ নিয়ে এসে কিন্তু ভেঙে দেন এবং পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করেও কিন্তু পুলিশের হাতে তুলে দিয়েছেন। তাদের পরিষ্কার বক্তব্য, তারা পুলিশের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু মাদক কারবারিদের জন্য পুলিশ আলাদা করে ক্যাম্প বা পিকেট বসাতে পারবে না। সেক্ষেত্রে নজরদারি একটা অভাব থাকবে। সেই মুহূর্তে কিন্তু এই কারবার নিয়মিত চলতে থাকবে। এই নিয়মিত কারবারটা বন্ধ করার জন্য তারা এই পদক্ষেপ নিচ্ছেন। 45 জন যুবক এবং 15 জন মহিলাকে নিয়ে বিশেষ একটি টিম তৈরি করা হয়েছে, যারা গোটা এলাকার উপর নজরদারি চালাচ্ছেন। এবং কেউ মাদকাসক্ত, কেউ যদি মাদক কিনতে আসেন অথবা বিক্রি করে তাদের ধরে পদক্ষেপ করা হচ্ছে। বিশেষ করে যেটা দেখা গেল, দুজন মাদক বিক্রেতা যিনি বিক্রি করছিলেন তার বাড়ি ঘিরে দেওয়া হচ্ছে। এটাকে তারা একটা দৃষ্টান্ত হিসাবে প্রমাণ করার চেষ্টা করছেন। পুলিশও পদক্ষেপ শুরু করেছে। আমরা এখানে প্রায় 30 থেকে 40 জন আমরা টিম তৈরি করেছি। ক্রেতা হোক বা বিক্রেতা হোক, যারা কিনতে আসছে বা বিক্রি করতে আসছে, যদি আমরা হাতে নাতে ধরি, বাড়ি ঘর ভেঙে উচ্ছেদ করে দেবো। আর যে কাস্টমার যারা, তাকে ধরে আমি আটকে থানায় দিয়ে আসবো। প্রায় একবারে অল আউট, একবারে বিএস একবারে উচ্ছেদ করবো সমাজ থেকে। তাতে সেটা নিয়েছে, ছেলেপেলেরা খারাপ হয়ে যাচ্ছে, যা অবস্থা এখানে থাকা যাচ্ছে না। আমরা লোকাল বাসিন্দা যেটুকু পারবো পুলিশের হেল্প না নেশা করবো, না করতে দিব কাউকে, না বেচতে দিব। 45 জনের ছেলের গ্রুপ আর 15 জনের মেয়ে ছেলের গ্রুপ করছি। দেখি যতটা পারবো। নেশা তো করতে দেবো না, নেশা বিক্রি হতে দেবো না। যারা যারা ব্রাউন সুগারের ব্যবসা করে পাড়ার লোক যাকে যাকে ধরবে তাকে তাকে পুলিশের হাতে দিবে। সবাই মিলে ওর বাড়িটাকে ভাঙা হলো। এরপরে যারা যারা বেচবে তাদেরকে পাড়ার মধ্যে মিটিং হয়েছে যে সব পাড়ার লোক মিলে যারা বেচবে তাকে এখান থেকে সরাই দেওয়া হবে, মানে এখানে বাস করা যাবে না।